ভোট পরবর্তী হিংসা ও লুটপাটের একটি মামলায় তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল সিউড়ি জেলা আদালত। আদালতের এই সিদ্ধান্তের ফলে মামলায় অনুব্রত মণ্ডলের আইনি জটিলতা আরও বৃদ্ধি পেল। জানা গিয়েছে 2021 সালের বিধানসভা নির্বাচনের পর কঙ্কালীতলা সংলগ্ন একটি ইটভাটায় লক্ষাধিক টাকার লুটপাটের অভিযোগ ওঠে। ইটভাটার মালিক শুভেন্দু মণ্ডল অভিযোগ করেন, অনুব্রত মণ্ডল কঙ্কালীতলার উপপ্রধান মামুন শেখ সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারীর দাবি, তৎকালীন রাজ্য সরকারের আমলে অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর ফের অভিযোগ দায়ের করলে মামলার তদন্ত প্রক্রিয়া শুরু হয়। এই মামলায় গ্রেফতারের আশঙ্কায় অনুব্রত মণ্ডল সিউড়ি জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেন। তবে সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর বিচারক সেই আবেদন খারিজ করে দেন। আদালতের এই নির্দেশের পর অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চলা মামলার আইনি প্রক্রিয়া নতুন মোড় নিল বলে মনে করা হচ্ছে। মামলার পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর রাখছে রাজনৈতিক মহল ও প্রশাসন।